আপনি অনেক সময় বাজারে মাছ কিনতে যান, ভালো করে বোঝেন আমরা কোন আয়াতের মধ্যে আছি। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার আলোকে ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন আমার সামনে তোমরা উদিত হবে। এখন রব্বুল আমিন দেখছেন ওই বান্দার আমলনামার মধ্যে গুনাহ আছে, ওই বান্দার আমলনামার মধ্যে সওয়াবও আছে, কিন্তু রব তারপরেও কি হিসাবে তাকে ক্ষমা করে দিচ্ছেন। আপনি বাজারে গেছেন মাছ কেনার জন্য, যাওয়ার পরে বলছেন আমি তাজা মাছ ছাড়া কিনবো না। দেখবেন সুন্দর করে বাজারের মধ্যে এখন মাছগুলা পানির মধ্যে ভিজায় রাখে, পানির মধ্যে জেতা মাছ আছে, ঠিক কিনা? ওখান থেকে একটা মাছ আপনি উঠাইছেন, উঠায় বলছেন আমার জন্য ওজন করে দাও। যেই না ওজন করতেছে আপনি বলছেন ভাই ওজন যাই করো পানি যেন এর মধ্যে না যায়, পানি একটু কম দেওয়ার চেষ্টা করো। পানি কম দেওয়ার জন্য যেই না আপনি বলেছেন, তারপরেও যখন আপনি 2 কেজির মাছ নেবেন, ওর পেটের মধ্যে পানি, ওর ফুলের মধ্যে পানি, ওর মাথার মধ্যে পানি, আপনি না চাইলেও তার মধ্যে 20 গ্রাম 30 গ্রাম 40 গ্রাম পানি ওজনের মধ্যে গেছে। আপনি মাছ কিনছেন 1000 টাকা কেজি, কিন্তু আপনাকে বাধ্য হয়ে ওর সাথে পানিটাও কিনতে হয়েছে একই দামে, ঠিক না? আপনার আমার আমলনামায় গুনাহ আছে, অপরাধ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন যার আমলনামাটা ভারী হবে, যার আমলনামাটার মধ্যে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান বিশুদ্ধ রেখেছিল, ইখলাসের সাথে আমল করেছে, আর ওই বান্দাটা সব সময় যে আমলটাই করেছে ওই আমলটা আল্লাহ রাব্বুল আমিনের রাজি খুশি করার জন্য নবীর তরিকায় করেছে, ওই বান্দার গুনাহ থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে যখন হিসাব হবে আর ওজন হবে, ওই বান্দার ওই অপরাধগুলা ওই পানির মতো ওই ভালো দামের সাথে ভালো ওজনের সাথে আল্লাহ রাব্বুল আমিন পার করে দিবে। আর একদল হবে এমন যাদের পানির পরিমাণ এত বেশি মূল আইটেমই নাই, আল্লাহ বলছেন তাদের হিসাব করার পরেও ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, ওই মানুষগুলার ওজন হালকা হয়ে যাওয়ার কারণে ওই মানুষগুলা ওই দিন বিপদে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন তাহলে কি বললেন? আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহর কাছে যেই না দ্বিতীয় ফুৎকার আওয়াজ আসবে, আল্লাহ বলছেন ওই মানুষগুলো আল্লাহর কাছে দৌড়ায় দৌড়ায় হাজির হয়ে যাবে। সাথে সাথে তারা কি বলতে শুরু করবে? আল্লাহ বলছেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই মানুষগুলাকে কবর থেকে যেই না তোলা হবে, মুফাসসিররা বলছেন কবর থেকে যেই না মানুষগুলা উঠবে, তারা কি কবরে খুব ভালো ছিল নাকি? না, কবরে ভালো ছিল না, কিন্তু কবর থেকে এর পরবর্তী যে স্টেপ, ওই স্টেপটা এত ভয়ঙ্কর হবে যে কবরে থাকা অবস্থাটাকে তার কাছে তখন মনে হবে এইটাই ভালো ছিলাম। সাথে সাথে লাফ দিয়ে উঠে বলবে এই আমাদের কি হলো, আমাদেরকে কে এখান থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে উঠাইলো? সাথে সাথে তাদের মুখ দিয়ে বের হবে হাযা মা ওয়াদার রহমান, আমাদের কাছে আমাদের দয়াময় প্রভু তো দুনিয়াতে ওয়াদা দিয়েই রেখেছিলেন, এরকম একটা দিবসের মুখামুখি আমাকে হতে হবে। আর বলা হচ্ছে ওয়া সাদাকাল মুরসালুন, দুনিয়ার বুকে যত পয়গম্বর প্রেরণ করা হয়েছে ওই পয়গম্বরগুলার কথাও তো সত্য। সুতরাং আজকের দিনে যারা হম্বিতম্বি করবে, আজকের দিনে যারা পরকালমুখী জিন্দেগি গঠন করবে না, ওই দিন যাওয়ার পরে ওই বান্দাগুলা নবীদের কথাও সত্য হিসাবে দেখতে পাবে, রহমানের ওই দিবস যে সত্য আল্লাহ সেইটাও তাদেরকে দেখায় দিবে। এই পর্যন্ত একটা পাঠ। মূলত এই জায়গাতে আল্লাহ সাদাকাল মুরসালুন যেটা বলেছেন এটা এই জায়গার কথা নয়, এটা সূরা ইয়াসিনের শুরুর দিকের কথা। ও যা রাজুলুম মিন আকসাল মাদিনা, মদিনার থেকে একদল লোক আসলো, 3 জনের কথা আল্লাহ বলেছেন, তারা পয়গম্বর ছিল, তারা যে বার্তা দিয়েছিল মানুষজন তাদেরকে অস্বীকার করেছিল। আল্লাহ বলছেন বান্দা ওই দিন যাওয়ার পরে তোমরা বুঝতে পারবা আল্লাহর কিয়ামত যেরকম সত্য নবীর কথাগুলাও সেরকম সত্য। চলেন এবার বাকি কথাগুলোর দিকে আমরা একটু আগাই ধীরে ধীরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আমার রাব্বুল আমিন বলছেন যেই না ওই মানুষগুলা সাথে সাথে কিয়ামতের ময়দানে উঠলো, আল্লাহ রাব্বুল আমিনের কথা যে সত্য তারা বুঝতে পারলো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন
তোমরা কি মনে করছো রব্বুল আলামিনের কাছে তাদেরকে হাজির করা খুব কঠিন ব্যাপার? না, রব্বুল আলামিনের কাছে তাদের কাছে হাজির করা একটুকু কঠিন ব্যাপার নয়। আল্লাহ বলছেন ইল্লা সয়হাতান, একটা যেই না হাঁক ডাক উঠবে সাথে সাথে আল্লাহ তাদের কাছে হাজির করবেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কিয়ামতের দিনে কেউ হাসরের ময়দানে স্বেচ্ছায় যেতে যাবে না। রব্বুল আমিন তাদেরকে ফেরেশতাদের দ্বারা এবং এই ফুৎকারের দ্বারা সেই জায়গায় হাজির করায় দিবেন। আল্লাহ রব্বুল আমিন এই জন্য বলছেন তোমরা যে জিজ্ঞাসা করতেছো আর মনে মনে ভাবতেছো এই দুনিয়াটা মস্ত বড়, যেমনি ইচ্ছে তেমনি চলো, কিয়ামত কবে হবে দেখা যাবে নি। আল্লাহ বলছেন এরকম চিন্তা করো না। তাফসিরে তাবারির ভিতরে আসছে আল্লাহ জিজ্ঞাসা করেছেন এই আয়াতের দ্বারা মূলত ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলছেন তোমার সামনেই তো তুমি জমি পড়ে থাকতে দেখো, জমির মধ্যে এমন ভাবে খটখটা, এর মধ্যে কিছু হওয়াই সম্ভব না মনে হয়, অথচ অবাক হয়ে দেখা যায় আসমান থেকে বৃষ্টি আসছে। কোথায় ছিল তার অঙ্কুর, কোথায় ছিল তার চারা? ময়দানটা ঘাসে ঘাসে ভরে গেছে। এমনও তো দেখা যায় যেইগুলা বিলের মধ্যে বিল শুকায় যায়, যেই না নতুন করে পানি আসে কোথার থেকে যেন রেণু আর পোনা এসে বিলকে বিল মাছ দিয়ে ভরে যায়। আল্লাহ বলছেন আসমান থেকে পানি দিয়ে যেই আল্লাহ এক মুহূর্তে তোমার সামনের জমিনকে জীবন দিয়ে দিতে পারেন, ওই আল্লাহর কাছে তুমি মৃত হওয়ার পরে হাজির করানো একটা শব্দের দ্বারা কোনো কঠিন বিষয় নয়। ঠিক কি না ভাই? এই দুনিয়াতে যদি আমরা দেখি আমাদের চলা, আমাদের লাইফস্টাইল, আমাদের যত ধরনের যা দেখতেছি, এইগুলার মধ্যে যে এখন দৈন্যতা, এইগুলার মধ্যে যে উদাসীনতা, এটার অন্যতম কারণ আমাদের পরকালহীন জিন্দেগি। ঠিক কি না? এই জন্য সালাফরা উদাহরণ দিতেন। আমি আমার ভাষায় অনেক সময় বলি দুনিয়া লাগবে কি লাগবে না? দুনিয়া লাগবে কি না ভাই? দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া লাগাতে যে যদি আমরা এমন আচরণ করি যে আমরা দুনিয়া আখিরাত উভয়টাই হারাই ফেলি, তাহলে বড় বিপজ্জনক। এক লোক নাকি বলছে আই লাভ ইউ ওয়াটার। কি বলছে? একজন বলছে ব্যাককল মানুষ বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই বলিস আই লাভ ইউ ওয়াটার। বলছে না বলে উপায় আছে, আমি একজন জেলে মানুষ, আমি নৌকা চালাই পানিতে, আমি মাছ ধরি পানিতে, আমার জীবিকা সবগুলা পানিতে, আমার থেকে পানির মর্যাদা কে বোঝে? আই লাভ ইউ ওয়াটার। এখন যেই লোকের কাছে এই কথা বলছে ওই লোক একটু ঘাড় তেরা ছিল। ও বলছে ব্যাককল, যাকে তুই ভালোবাসিস ভালোবাসার লোকের সাথে মিলন হওয়া লাগে। তুই থাকিস এই কোণার মধ্যে উঠে বসে নৌকার মাথায়, আর পানি থাকে কত নিচে, তাহলে তোর সাথে ভালোবাসার মিলন হলো কেমনে? ওই কি করা লাগবে? কয় এই ধর তোর হাতে একটা শাবল দিলাম, এই শাবল দিয়ে নৌকার তলা ফুটা কর। বলে ফুটা করলে কি হবে? কই গল গল করে পানি উঠবে, পানির সাথে তোর মিলন হবে। এইসা পানির প্রেমী ও এক শাবল দিয়ে নৌকার তলার মধ্যে দিছে ফুটা করে, গল গল করে নৌকা দিয়ে পানি উঠতেছে, আর উপরে বসে থাকে উনি বলতেছে আই লাভ ইউ ওয়াটার। বুঝে থাকলে বলেন তো ভাই, নিজের নৌকার তলা ছিদ্র করে যদি বলে আমি পানিকে ভালোবাসি, তাহলে ওই নৌকা সহ, ওই লোক সহ, জাল সহ ডুববে না বাঁচবে? ভালো করে বুঝে রাখবেন, সারা জীবন উদাহরণটা মনে রাখবেন। সালাফরা বলতেছেন দুনিয়া তোমার লাগবে, কিন্তু তোমার যে অন্তর, ওই অন্তরটা যদি ফুটা করে ওর মধ্যে দুনিয়া ঢুকাও, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ শিখাইছেন। তবে এই হাসানাটা পরকালমুখী, কখনো অন্তর ছিদ্র করে দুনিয়াকে আশ্রয় দেওয়া যাবে না। ঠিক কি না? বলছি তো ঠিক, কিন্তু কাজের বেলায় গেলে তো ঠনঠনা ঠনঠন। নিজের দোকানের সব মাল হালাল বৈধ, কিন্তু এমন দুনিয়াদার বলতেছে ভাই আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন। জীবনে দেখে নাই, ওরে বলছে সেনা লোক। দাম দিছে 500 টাকা বেশি, বলছে কেনা দামে দিলাম। হালাল মাল সেনা লোক কেনা দামে বলে হারাম ব্যবসা করে। এরকম লোক গাজীপুর কাশিমপুরে নাই, আছে? আহা, আরো বলে কি আপনি আমার বোনের কাস্টমার, সকাল 11টা, এর আগে 30টা কাস্টমার গেছে বিক্রির জন্য, বলছে বোনের কাস্টমার মানে প্রথম কাস্টমার, এই জন্য ভাই আপনাকে দিচ্ছি। এমন মৃত্যুক হালাল মাল 2 নম্বর করে, তাহলে ওর অন্তর দুনিয়া ঢুকছে, মাল হালাল, লোক হালাল, কিন্তু তার কার্যক্রমটা হারাম। এরকম লোক আছে কিনা? বুঝে বলেন, আছে কিনা? এত বড় দাড়িওয়ালা চিনেন?
এত বড় দাড়িওয়ালা, সুন্দর জুব্বা পরালো, আহা আপনি জানেন না কি অবস্থা। মুরব্বির কাছে একজন গেছে, যাওয়ার পরে বলছে চাচা বড় বিপদে পড়ছে, 1000 টাকা হাওলাত দেন। বলছে ব্যাককল, হাতে টাকা নাই সর। বলছে চাচা বিরাট বিপদে আছি, আমার সন্তান অসুস্থ, একটু ডাক্তার দেখানো লাগবে। বলতেছে বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে চাচা আপনি ভুল বুঝছেন, আজকে সোমবার দিন 1000 দেন, আল্লাহ বাঁচালে আগামী শুক্রবার দিন 1250 রিটার্ন। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি, বাড়ির চল। বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে 1000 টাকা বের করে দিছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। মাগরিবের আজান হয়ে গেছে, আমি কিন্তু জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ আবার জামাতে পড়তে চায়। এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা আব্দুল্লাহ আব্দুর রহমান নামধারী এরকম মুসলমান আছে কি নাই? আপনাদের এলাকাও আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। এই বান্দা, একটা শব্দের মাধ্যমে আমার সামনে তোকে হাজির করব, আর তুই আমার হুকুম না মেনে ধান্দাবাজি করে দুনিয়ায় পার পাইছিস। দুনিয়া তোর কয়দিনের রে? পালায় গেছিস না হয় এখন দুনিয়া ছেড়ে, বাংলাদেশ ছেড়ে ওই পারে, কিন্তু কবর থেকে পালানোর সুযোগ আছে নাকি? ব্যাংকে টাকা রাখলাম আমরা, এসআইবিএল এ যাওয়ার পরে বলে 10,000 টাকার উপর দেওয়া যাবে না। আরে কি সাংঘাতিক কথা, কয়েক লক্ষ টাকার লোক 10,000 টাকার উপরে দেয় না, কয় আমার টাকা নাই। টাকা কি হলো? টাকা করছে মানি, এটাকে বলে মানি গেম। এক ব্যাংকের থেকে নিছে 50 কোটি টাকা, নিয়ে আরেক ব্যাংকে ওর 100 কোটি টাকার ঋণ আছে, ওইখানে 50 কোটি টাকা শোধ দিছে, দিয়ে বলছেন দেখছেন 100 কোটি টাকা আছে তাই কি 50 কোটি টাকা যখন তখন আপনাকে দিতে পারি, তো কি করা লাগবে? কয় আরো 200 কোটি টাকা দেন। কই যে বেটা 50 কোটি দিতে পারে, ওরা 200 কোটি দিলে সমস্যা কোথায়? ওই 200 কোটি নিয়ে আরেক ব্যাংকে 500 কোটি আছে, ওই জায়গায় মেরে দিছে 100 কোটি, দিয়ে বলছি রে বাবা রে বাবা, 100 কোটি রিটার্ন দিতে পারে, 500 কোটির লোক কোনো ব্যাপার না, কি করা লাগবে? কয় 2000 কোটি দেন। এরকম করে মানি গেম খেলে দেশের টাকা সবগুলা পাচার করে দিয়ে এখন দেশে না, মনে করছে বাপ রে বাপ দেশের বাইরে, ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ বলতেছেন দেশের বাইরে হলেও আল্লাহর ধরা ছোঁয়ার বাইরে তুমি নও। আল্লাহর সামনে যেতে হবে কি না? ভালো করে বুঝেন, উদাহরণটা বুঝানোর জন্য বললাম, কারো প্রতি বিদ্বেষ থেকে বললাম না। ভালো করে চলেন, সামনের আয়াত 4টা আয়াত আর বলবো, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْلَمُونَ। ও আমার বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ধরবেন, কিন্তু মনে করো না ওই দিন কোনো ব্যক্তির প্রতি জুলুম করা হবে, ওই দিন কারো প্রতি জুলুম করা হবে না, হিসাব বরাবর করা হবে। আল্লাহ বলতেছেন ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তুমি যা করছো রব্বুল আমিনের কাছে ওই দিন রিওয়ার্ড দিয়ে দেওয়া হবে। মাল্টিপ্যাপসের মাহফিল, আসমান থেকে টপ টপ করে বৃষ্টি পড়ছিল, বাড়ির মধ্যে যে শুয়ে পড়তে পারতাম, কিন্তু এই কোরআনকে মহব্বত করে মাঠের মধ্যে বসেছিলাম। আমার নবী বলছেন জান্নাতে যখন মানুষ যাবে, যাওয়ার পরে একদল লোক দেখার পরে বলবে ওরে ভাই তোমাকে তো আমি চিনতাম, কিন্তু জান্নাতে তোমার এত মর্যাদা কেমনে হলো? ওই মানুষগুলা বলবে ভাই জান্নাতে, একই জান্নাতে থাকার পরেও আমার মর্যাদা কেন হয়েছে জানো নাকি? দুনিয়ার বুকে মাজালিসুল জিকির ছিল, কোরআনের মাজলিস ছিল, আমি দাঁতে দাঁত কামড়ায়া আমার সময়কে উপেক্ষা করে আমি কোরআনের মজলিসে বসতাম, আমি মাজালিসুল জিকিরে বসতাম, আল্লাহ আল্লাহ নবীর কথা যেখানে হতো ওই জিকিরগুলো আমি গ্রহণ করার চেষ্টা করতাম। আমার অন্য কোনো আমলে নয়, কেবল ওই সময় বিনিয়োগ করার কারণে রব্বুল আমিন আজকে আমাকে জান্নাতে এই মর্যাদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আমিন হিসাব বরাবর করব। তবে রব্বুল আমিন জানাচ্ছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন
এত মজার তাফসীরের মধ্যে মুফাসসিররা করেছেন। আল্লাহ বলছেন এখানে শুগুলিন ফাকিহুন বলেছেন আল্লাহ, বান্দা জান্নাতে যাওয়ার পরেই কখনো তার নিদ্রা আসবে না, আর জান্নাতের মধ্যে সব সময় সে আনন্দে চিত্তে থাকবে। দুনিয়ার বুকে আমাদের এরকম হয়, একটা জিনিস পছন্দ করতে অনেক ভালো লাগছে, কিন্তু এক সময় যে মনে হচ্ছে না আর কত আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ বলছেন শুগুলিন ফাকিহুন, তারা ফলে ফুলে এমন ভাবে সেই জায়গায় মশগুল থাকবে, আল্লাহ এক মুহূর্তের জন্য জান্নাতের আনন্দ তাদের থেকে দূর করবেন না। ওই ব্যক্তি তারা যারা পরকালকে বিশ্বাস করে দুনিয়ার জীবনটা পরকালের দিকে তাকায়া জ্বালাইছিল। আল্লাহ বলছেন মাল্টিপ্যাপসের মাহফিলে ছেলেরা সামনে আসছে, মেয়েরা কি আসে নাই? অনেক মেয়েরা আসছে। আল্লাহ বলছেন ও মা বোন কান খাড়া করে শোনেন, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ বলবেন ওই জান্নাতে যাওয়ার পরে এরকম চেয়ার থাকবে, পাশাপাশি স্বামী স্ত্রী বসবে, জান্নাতের মজমা কায়েম হবে। আল্লাহ বলছেন তাদেরকে উচ্চ উচ্চ আসনের মধ্যে বসায়া রব্বুল আমিন তাদের স্ত্রীকে সেই জায়গায় দিয়ে দিবেন। কেবলমাত্র স্বামী নয়, কেবলমাত্র স্ত্রী নয়, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন তুমি যদি তোমার পরিবার পরিজনকে ইসলামের উপর রাখতে পারো, আল্লাহ আমাদের পরিবার পরিজন গুলাকেও আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে পাশাপাশি হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে ইউনিক হবে একদল, শুনবেন, ইউনিক হবে একদল। এইরকম লোকটা একটু খুঁজে নিয়েন। একদল লোক জান্নাতে যাওয়ার পরে জান্নাতে থাকবে, হঠাৎ করে একদিন ফেরেশতাদেরকে বলবো ফেরেশতা জান্নাতের মধ্যে আমার অমুক বন্ধুটাকে দেখতেছি না কেন, অমুক ওই কোথায়? সাথে সাথে বলবে সে তো জান্নাতে আসতে পারে নাই। আল্লাহকে বলতে শুরু করবে আল্লাহ আমার ওই দোস্তর সাথে আমার যে সম্পর্ক ছিল, জান্নাতে না আসলে আমার জান্নাতে ভাল লাগে না। রব্বুল আলামিন বলবেন জান্নাতের মধ্যে আসার পর আমার বান্দা মন খারাপ করে থাকবে, তার বন্ধু জান্নাতে আসতে পারে না, হতে পারে না। ফেরেশতা যাও যাও ওই বান্দাটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। জাহান্নাম থেকে যেই না তাকে উঠানো হবে, জাহান্নামের মধ্যে লোকজন বলবে আরে এই লোকের তো কোনো ভালো আমল আছে আমাদের জানা নাই, অথবা এই লোক দুনিয়ার বুকে অনেক কিছু করছে এরকম তো জানা নাই, এই লোক তারপরেও জাহান্নাম থেকে কেমনে মুক্তি পায়? সাথে সাথে ফেরেশতারা তাদের কাছে বলবে ওই লোকটার একটা বন্ধু জান্নাতে গেছে, জান্নাতে যাওয়ার পরে সে জান্নাতে তার দোস্তকে খুঁজেছে, বন্ধুকে খুঁজেছে, মিস করেছে। ওই জান্নাতে মিস করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামী বান্দাকেও মাফ করে জান্নাতে ঢুকায় দিয়েছে। কত বন্ধু খুঁজলাম, কত লোকের সাথে ঘুরলাম, কোন লোকটা আমাকে জান্নাতে যায় খুঁজবে, এইরকম মানুষকে আমি এখন পর্যন্ত চুজ করতে পারলাম না। আমার সম্পর্ক বেনামাজির সাথে, আমার সম্পর্ক বিড়িখোরের সাথে, আমার সম্পর্ক গিবতওয়ালার সাথে, আমার সম্পর্ক আলেম ওলামার সাথে না, আমার সম্পর্ক এমন কোন নেককার মানুষের সাথে নয়। কত মানুষের কল্যাণে আমি আগায় আছি, কিন্তু আমার অমুক বন্ধুটা আল্লাহকে পছন্দ করে, নবীর কথা বলে, ইসলামের পথে চলে, বিপদে পড়ছে, আপনি একটু সাধ্যের মধ্যে ঝাঁপায়ে পড়ছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন যদি এটাকে কবুল করে নেন, ওই জান্নাতে যাওয়ার পরে কিন্তু এরকম বন্ধু আপনাকে খুঁজে নিতে পারে। বলেন তো একটু চিৎকার করে আমাদের এরকম বন্ধু থাকার দরকার আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? দাঁড়ায় যারা আছেন আছে কিনা? কিন্তু বাঙালি বড় চালাক, গভীর চালাক। যেই না আপনি বলবেন এরকম বন্ধুর সাথে তোমার থাকতে হবে, মন খারাপ করে আমাদেরকে বলে হুজুর সমাজটা শেষ হয়ে গেছে, এরকম লোক আর নাই, ভালো মানুষ আর খুঁজে পাওয়া যায় না কিনা? যারা এই কথা বলে এরা টাউট নাম্বার 1। বলবেন হুজুর এত বড় কথা আপনি বললেন ছোট মুখে। আমি এই জন্যই কথা বলি, আপনি বলেন লোক পাওয়া যায় না, এরকম লোক কোথায় পাবো? আমার বক্তব্য হচ্ছে আপনার লোক খোঁজা লাগবে কেন? আপনি আমি যদি এরকম লোক হয়ে যাই তাহলেই তো অন্যজন আমাদেরকে খুঁজে পায়, নিজে হবে না অন্যকে খোঁজে, আছে কি না? আজকের থেকে চিন্তা করেন তাহলে আমার পরিবর্তন দরকার। রব্বুল আমিন প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয়ে রব্বুল আমিন হিসাব দিবেন, জুলুম করবেন না। আল্লাহ রব্বুল আমিন বলছেন ওই দিন তোমাকে পুরস্কারও দেওয়া হবে, ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তুমি
তুমি যা করেছো সবগুলার পুরস্কার আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দিয়ে দিবেন। তাহলে আজকের থেকে কি একটা শপথ করতে পারি কিনা, আমাদের মুখ থাকবে কিন্তু আমরা আজকের থেকে আর মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? মুখ থাকবে আমাদের, মুখ দিয়ে আমরা গালিগালাজ করব না। রাজি আছেন? গালি না দিলে আবার কেমনে ঢাকার লোক চলে? এই যে ওইখানে গালি দিছে কোনার মধ্যে, এই শুয়োরের বাচ্চা, হুজুর উঠে গেল, তুই কখন ওয়াজে আসবি? বুঝছেন নাই? কথায় কথায় আমরা গালি দেই, কথায় কথায় আমরা মুখ খারাপ করি। শালার বেটা বলি, নিজের আপন স্ত্রীকে অনেক সময় মাথা গরম হয়ে গেলে ময়াকার গয়ে দীর্ঘই বলি। বানান করে দিব না ভাই? বানান করা লাগবে না, খবরদার। তাহলে আজকে শপথ নিলাম যে আমরা মুখ থাকবে মিথ্যা বলবো না, মুখ থাকবে গীবত করব না, মুখ থাকবে গালি দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? চলেন এবার আর 3টা আয়াত বলবো, চলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন তাদের স্ত্রীকে নিয়ে তারা ওইখানে সুন্দরভাবে তারা উদযাপন করবে, হেলান দিয়ে দিয়ে রব্বুল আমিনের মজলিসের মধ্যে তারা হাজির হবে। আল্লাহ বলছেন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। প্রত্যেকটা শব্দ আল্লাহ বেছে বেছে চয়েস করেছেন। আল্লাহ এই জায়গায় বলেন নাই লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াসআলুন। আল্লাহ বলছেন তাদের জন্য ফল থাকবে আর তারা অন্তরে যা চাইবে। ইয়াসআলুন আল্লাহ বলেন নাই। আপনি যদি কোনো কিছু কামনা করেন তাহলে তার পিছনে আপনার প্রচেষ্টা লাগে, কিন্তু আল্লাহ বলছেন ইয়াদউন, ওই বান্দা ডাকতে দেরি হাজির হতে দেরি নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিচ্ছেন। এক সাহাবিয়ান লাভ দেশে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক তো শুনলাম জান্নাতের বর্ণনা, আপনার কাছে কেবল জানতে চাই জান্নাতের মধ্যে অত কিছু লাগবে না, জান্নাতের মধ্যে একটা ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল পাওয়া যাবে কিনা? কি কয় হুজুর? নবীজি ওই সময় তো মোটরসাইকেল ছিল না, কিভাবে সাহাবী এই কথা বললেন? হ্যাঁ, ওই সাহাবী ঘোড়া চালাতেন। উনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে ঘোড়া পাওয়া যাবে কিনা? নবীজি বলছেন, হ্যাঁ, না, ঘোড়া পাওয়া যাবে না। একটু আগে আপনি বলছেন ঘোড়া কেন, যা ইচ্ছা তাই পাওয়া যাবে, এখন বলছেন ঘোড়া পাওয়া যাবে না। নবীজি বললেন, ঘোড়া তো পাওয়া যাবে কিন্তু দুনিয়ার তো এরকম ঘোড়া হবে না। তোমার ঘোড়াটা হবে স্ফটিকের মতো। ওই যে টেবিলের উপর আগে থাকতো এক ধরনের, দেখতেন পেপার ওয়েট, ভিতরে ফুল থাকতো, এপার ওপার দেখা যায়, দেখছেন? আর ঘোড়াটা স্ফটিকের মতো হবে। ওই ঘোড়াটার 70,000 তার পর্দার পাখা হবে। ঘোড়ার পিঠে উঠে একবার তুমি বসে বলবে চল, তোমার চোখের পলক ফেলার মধ্যে আল্লাহ জান্নাতের মধ্যে 70,000 বছরের রাস্তা তোমাকে পার করায় দিবে। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়াং সাহাবী, ওর মোটরসাইকেল লাগবে, আমি ভারী সাহাবী, আমার 4 চাকা লাগবে। আরবের 4 চাকা কি উট? আল্লাহ নবী বুঝলেন আমার সাহাবীদের মনের মধ্যে জোশ এসে গেছে। নবীজির সাথে সাথে বলেন, ও সাহাবীরা, এক একজন তো এক এক কথা এখন বলবে, আমি তোমাদের জন্য কনক্লুশন দিয়ে দেই। নবীজি বললেন, মাল আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। ও আমার উম্মত, তোমার যা কান যে পর্যন্ত শুনেছে, তোমার কানের সৌন্দর্য শোনা যেখানে শেষ, তোমার চোখ যে পর্যন্ত সৌন্দর্য দেখেছে যেখানে দেখা শেষ, আর তোমার অন্তর যে পর্যন্ত কল্পনা করেছে, তোমার অন্তরের কল্পনা যেখানে শেষ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সেখান থেকে তোমার জন্য দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই তো প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন তরিকা বলে দিচ্ছেন এবার, যে ওই জান্নাতে যদি যেতে চাও এই 2টা আয়াত বুঝে নিয়ে বাড়িতে চলে যাও। কেমনে যাবে? গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ এবার জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দান, যে হাসরের ব্যাপারে জিজ্ঞাসা করছিল কবে হবে, আল্লাহ বলছেন একটা নিনাদ দিয়ে ধ্বংস, আরেকটা নিনাদ দিয়ে জাগ্রত, আরেকটা নিনাদ দিয়ে সবগুলোরে হাজির করছি। আল্লাহ বলছেন এখন সালামুন কওলাম মির রাব্বির রহিম, রাহিম রবের পক্ষ থেকে সালাম। আল্লাহ স্বয়ং সালাম দিয়ে বলবেন, এই ফেরেশতারা কাজে নামো, ধরো। ফেরেশতারা কাজে নামো। ফেরেশতারা সবগুলা রেডি হয়ে গেছে, ধরো বলছেন আল্লাহ। কাদেরকে ধরো? আল্লাহ বলছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার বুকে অপরাধী আর ভালো বান্দা সবগুলা ওশমিশ করেছিল, কিন্তু ওই দিন যাওয়ার পরে আল্লাহর নেককার বান্দা আর বদকার বান্দাদেরকে আল্লাহ আলাদা করে দিবেন। আল্লাহু আকবার।
নামাজ কম পড়ছে আর বেশি পড়ছে, আল্লাহকে মানছে আল্লাহকে মানে নাই, সকলেই সূর্যের রশ্মি পেয়েছে, সকলেই অক্সিজেন পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কম করেন নাই। কিন্তু আল্লাহ বলবেন আজকে আলাদা করো, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে যারা মুজরিম তাদেরকে আলাদা করো, আর আজকে যারা ভালো বান্দা তাদেরকে আলাদা করে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আপনাদের কাছে, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করাচ্ছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন সালামুন কাওলাম মির রব্বির রহিম বলার নাম কারণ কি? আল্লাহ নিজেকে রাহিম রব বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ঈমানদারদেরকে স্পেশাল নিয়ামত দিয়ে আলাদা করবেন। আর আল্লাহ যখন আলাদা করবেন মুজরিমদের কাছে তখন জিজ্ঞাসা করবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কি জিজ্ঞাসা করছেন? আমার শেষ আয়াত, গভীর মনোযোগ দেন, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছে আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছিলাম না? আমি কি তোমাদের কাছে এই বার্তা পরিষ্কার করি নাই? আমি কি তোমাদেরকে জানাই নাই? কি জানাই নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা খবরদার খবরদার কেউ শয়তানের উপাসনা করবে না। আমি জিজ্ঞাসা করব, একটা জবান বন্ধ থাকবে না, সবগুলা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। বলেন তো আমরা এখানে কেউ শয়তানের ইবাদত করি? সবাই বলেন না শয়তানের ইবাদত করি। এবার জিজ্ঞাসা করব, বলেন তো যারা আমাদের হিন্দু ভাই আছে সনাতন ধর্মাবলম্বী, ওরাও যে পূজা পার্বণ করে, ওদেরকে যায় যদি বলেন তোমরা কি শয়তানের ইবাদত করো, হিন্দুরা কি বলবে নাকি শয়তানের ইবাদত করে? যদি খ্রিস্টান ভাইদের কাছে যায় বলেন তোমরা যে চার্চে যাও তুমি আর শয়তানের ইবাদত করো, ও কি স্বীকার করবে আমি শয়তানের ইবাদত করে? তাহলে মুসলমানও বলতেছে আমি শয়তানের ইবাদত করি না। আবার যেই ব্যক্তি খ্রিস্টান সেও বলে শয়তানের ইবাদত করি না, আবার যেই ব্যক্তি হিন্দু বলে সেও শয়তানের ইবাদত করি না। কিন্তু আল্লাহ বলতেছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আমি তোমার কাছে প্রতিশ্রুতি নিয়েছিলাম তুমি শয়তানের উপাসনা করবে না, কিন্তু আজকে তোমার আমলনামায় শয়তানের ইবাদত পাওয়া গেছে। মুফাসসিররা বলছেন সূরা ইয়াসিনের রূহ হচ্ছে দুইটা কথা, এইটা হচ্ছে একটা, আর শেষ আয়াত যেটা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন সেইটা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইয়াসিন অনেক বড়, কিন্তু ইয়াসিনের মূল কথা দুইটা, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের উপাসনা তোমরা করবে না। আমরা কেউ বলি না শয়তানের উপাসনা করি, কিন্তু আল্লাহ বলছেন শয়তানের উপাসনা হয়। এর দ্বারা বোঝা যায় আমাদের কাছে অনেকের কাছে ইবাদতের কনসেপ্টটাই ক্লিয়ার নয়, ঠিক কি না? ইবাদত কাকে বলে? এক মিনিট গভীর মনোযোগে বুঝেন। মুফাসসিরিনে কেরাম বলছেন ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিল বাতিনা ওয়াজ যাহিরা। আমল আর ইবাদত বুঝো, ইবাদত হচ্ছে ওইটা যেইটা আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন, কাজ কথা প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহ সন্তুষ্ট হন এরকম কাজ কথা প্রকাশ্য অপ্রকাশ্য, এইটা বান্দা যখন আল্লাহর জন্য ডেডিকেটেড করে ওইটার নাম হচ্ছে ইবাদত। ওইটার নাম কি? আর যদি আল্লাহর জন্য ছাড়া অন্য কারো জন্য হয় ওটা তখন শয়তানের ইবাদত হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে আন্নাল ইবাদাতি আরবা মারাতিব, ইবাদতের চারটা মারাতেব আছে, চারটা অবস্থা আছে। এক নম্বর কওলুল কলব, আপনার অন্তর থেকে বলতে হবে। আপনি উপরে উপরে ভগিযোগী মুনাফিক না, আপনার অন্তর থেকে স্বীকার করতে হবে যে আপনাকে আল্লাহ রাব্বুল আমিনের হুকুম আহকাম সবগুলোর প্রতি আপনার অন্তর বিশ্বাস করে। দুই নম্বরে আপনাকে কওলুল লিসান, আপনাকে মুখ দিয়ে প্রকাশ করতে হবে আমার ঈমান আমার কাছে আছে, আমার ঈমানের হিসাব আমি আল্লাহর কাছে দিব। উনি আবার হয়েছে বাংলাদেশের শিল্পকলা একাডেমির দায়িত্বশীল ভক্কর চক্কর। আল্লাহ আল্লাহ রসুলের হিসাব দিয়ে বোঝেন। আপনার এই কথা অনুযায়ী ইসলাম চলবে না, ইসলামের কথা অনুযায়ী আপনাকে চলতে হবে।
মনে করেন না যে একটা রেজিমকে পরিবর্তন করে আপনাদের পাঁচটা গোলাম আমরা হয়েছি। এদেরকে যেরকম পতন করানো হয়েছে, ইসলামের বিপক্ষে চললে, কথা বললে, ইসলামের বিপক্ষে আঙ্গুল তুললে, আপনাদেরকেও এদেশের মুসলমানরা এক মুহূর্তে বিদায় করে দিতে কখনো এক পা পিছু পা হবে না। হিসাব করে চলেন, ভালো করে বুঝেন। মারাতিবুল ইবাদা চারটা, আপনার কথা অনুযায়ী হবে না। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখ দিয়ে প্রকাশ করতে হবে, তারপরে আপনাকে আমালুল কলব লাগবে। অন্তরের কতকগুলো আমল আছে, এইগুলো আপনাকে অন্তর দিয়ে আমল করতে হবে। অন্তরে দেখা যায় না, আল্লাহকে ভয় করেন, অন্তরে দেখা যায় না আল্লাহর প্রতি আপনি আশা করেন, অন্তরে দেখা যায় না আপনি দ্বীনের প্রতি ইখলাস নিয়ে কাজ করেন। মাল্টিফ্যাব চিন্তা করছে এত বড় একটা প্রতিষ্ঠান, একটা ওয়াজ না দিলে হয়, আমাদের ইজ্জত থাকে বছরে, ওই জন্য একটা দিয়ে দেখালাম, দেখ কত বড় আয়োজন করি। আল্লাহ মাফ করুক, ওনাদের অন্তরে এইটা নাই, কিন্তু এইটা কি অন্তর ছাড়া বাহির দিয়ে দেখানো যায়? এটা অন্তরের। এই জন্য ইবাদতের অংশটা বোঝেন, কওলুল কলব, কওলুল লিসান, আমালুল কলব, আল আমালুল জাওয়ারিহ। আপনার জন্য প্রকাশ্য আমলও আপনাকে করতে হবে। আমার সালাতের হিসাব আমি দিব, এত সোজা কথা নয়। আপনাকে সালাত প্রকাশ্য ইবাদত, সালাত পড়তে হবে। জিহাদ প্রকাশ্য ইবাদত, জিহাদ করতে হবে। ইহসান ইলাল খালক, মানুষের প্রতি দয়াদ্র দেখানো, এটা দেখানোর আপনাকে দেখাতে হবে। এই চারটার সমষ্টির নাম হচ্ছে ইবাদত। আল্লাহ বলছেন, আমি তোমাকে বলছিলাম না আল্লাহর ইবাদত ছাড়া শয়তানের ইবাদত করবে না? এখন যে এই চারটার বাহিরে যাবে, ইবাদত করবে কিন্তু এটা শয়তানের হয়। নামাজ পড়তেছে উপরে, কিন্তু ভাবতেছে আমি নেতা মানুষ, যদি নামাজ না পড়ি মানুষ বলবে বেনামাজি, ভোট দিবে না। উনি আল্লাহর জন্য নামাজ পড়ে না, নামাজ পড়ে ভোটের জন্য। তাহলে ওইটা কি ইখলাস থাকলো না? তাহলে আপনি বিশ্বাস করছেন, কওলুল কলব আছে, আপনার কওলুল লিসানও আছে, কিন্তু আপনার ইখলাস হয়নি আমলের মধ্যে। অতএব আমালুল জাওয়ারিহ এবং আমালুল কলব, এই জিনিসটা বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া যা কিছু ওইগুলা শয়তানের জন্য আপনার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শেষ কথা আজকের, শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কেমন শত্রু? মুখ দিয়ে উচ্চারণ করে বলেন, কেমন শত্রু? সবাই বলে নাই, লাস্ট চান্স দিলাম, শয়তান কেমন শত্রু? এই কথা এমনি এমনি জোরে বলাই নাই, শয়তান প্রকাশ্য শত্রু বলছি। কারা কারা এবার শয়তান দেখছেন হাত তোলেন। কেবল বললেন আপনি প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু মানে তো দেখা লাগবে, এটার মানে বুঝতে হবে, এটার মানে বুঝতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি প্রিয় ভাইরা। কথা আরো অনেক ছিল, কিন্তু রাত গভীর হয়ে গেছে, 12টার কাছাকাছি, আর কথা বলা উচিত হবে না, এই জন্য শেষ করে দিচ্ছি। তাছাড়া কথা আরো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে আলাম আহাদ ইলাইকুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের 10টা আয়াত দিয়ে এই আয়াতের তাফসীর করছেন, আমি তো লিখে আনছিলাম, কিন্তু অত দূর যাব না। শয়তান প্রকাশ্য শত্রু মানে কি? মানেটা বোঝেন। আপনার এলাকায় পুকুর ছেঁচে, মাঝে মাঝে পুকুর ছেঁচে না ভাই, পুকুর ছেঁচেছে, মাছ টাছ ধরার পরে এরপরে লোকটার মন বড়, মেজবা ভাইয়ের মতো ধরে দিলদরিয়া মানুষ, বিরাট বড় পুকুর, চিন্তা করছে বহুত মাছ পাইছি, এখন কাদার কাদা পুরাটা। বুঝে থাকলে বলবেন, এখানে বিভিন্ন জায়গার বাংলাদেশের মানুষ আছেন, পুকুরে আর কোনো পানি নাই, মাছও চোখে দেখা যায় না, খালি কাদা ক্যাতক্যাতা। বলেন তো এখনো কিছু মাছ ধরা বাকি আছে না? না বাবা, সবাই জানে দেখি কি মাছ আছে ভাই। বান, শোল আছে কিছু, টাকি আছে কিছু, গুছি আছে কিছু, কথা বলেন। এখন সবাই মিলে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে সবাই এখন যাওয়ার পরে হাসতায় হুস্তায় মাছ ধরতেছে। 10 বন্ধু মিলে মাছ ধরে, অনেকেই গুছি তোলে, তারা বায়াম তোলে, অনেকেই ওর মধ্যে থেকে বায়াম তোলে, আর এক দোস্তর কপালে কোনো মাছই নাই। অনেকক্ষণ মন খারাপ, আর যারাই মাছ তোলে মাছ আঙ্গুল দিয়ে কাদা মুছে একটু ঝাড়া দিয়ে দেখায়। ওই দোস্ত অনেকক্ষণ পরে নিচে হাত দিছে, হাত দিয়ে ধরছে, যেই ধরেই বলতেছে আল্লাহ যে এতক্ষণ দেয় নাই, ভালোই করছে, কারণ তোরা এতক্ষণ যা ধরছিস আর আমি যে গোছ ধরছি, এতে বুঝছি তোদের 10টার সমান আমার একটা। এখন চিন্তা করছে এতক্ষণ ওরে দেখায় দেখায়, যারা মাছ দেখায় দেখায় ওরে মজা নিছে,
ওর তো মনের মধ্যে ঝাল আছে, ও এখন মাছ তোলার আগেই ধরে বলছে দেখ দেখ তাকায় দেখ কি তুলি। লোকজন চিন্তা করছে হায় হায় এতক্ষণ টিটকারি করলাম, বড় মাছটা শোলটাই বোধহয় ওর হাতে বাজছে। সাথে সাথে ও ধরে টান দে আল্লাহর নামে মুখের সামনে তুলে। বুঝে থাকলে বলেন তো কি উঠাইছে? একটা মুখ বন্ধ রাখবেন না, বলেন কি উঠাইছে? কিন্তু বলেন তো বা যে সাপটা উঠাইছে ওই সাপটা কি সাপ? ধরা। কামড়ালেও বিষ লাগে না, যদি কামড়া একটু গোবর লাগাই দিলে সাইরে যায়। কিন্তু ধরা সাপ হলে হবে কি, উঠানোর পরে ওই সাপ নামে তার হৃদয়ে একটা ভয় থাকার কারণে একটু হলেও তার আতঙ্ক লাগে। আমার আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ জানাই রাখলাম, দেখতে পাও না, কিন্তু শয়তানি যারা করে, শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করে, সেটা কম হোক বেশি হোক কোন অজুহাতেই ঈমানদার গ্রহণ করতে পারবে। একটু করলে কি হবে? আছে না ভাই? খবরদার এই কথা বলা যাবে না। একটু করলে কি হবে বললে বিপদের বাজার হবে। মিউজিক বাজায়, বিয়ে শাদীতে অনুষ্ঠান হয়, মুরব্বী হাজী সাহেব তার বাড়ির থেকে আসার পরে বলছে হাজী সাহেব আপনার বাড়িতে যাওয়ার পরে শুনতেছি খালি ডিস্টি 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 ডিস্টি। কি ব্যাপার? বলতেছে বাবা তোরও বেটি আছে, তোরও বিয়ে দেওয়া লাগবে, আর 2টা দিন সহ্য কর, বাচ্চা কাচ্চা মানুষ করেই। আছে কিনা? আপনি কোনো অজুহাতে এটা করতে পারবেন না, তাহলে আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন। মনটা খারাপ, স্যাড, এই জন্য কানের মধ্যে হেডফোন লাগায়া উনি ডিস্টি ডিস্টি শুনতেছে। মন খারাপ থাকলে গান শোনা জায়েজ আছে তো, না? বয়স কম হলে তো দাড়ি কাটা যাবে না ভাই, এখনো বয়স পাকাপোক্ত হয় না, নামাজ বাদ দেওয়া যাবে তো না? ব্যবসায়িক স্বার্থে মিথ্যা কথা তো একটু বলা যাবে না? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, ওই শয়তান ধোঁকা দিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। অতএব শয়তানের ধোঁকায় আমরা যেতে চাই না। আল্লাহ বলছেন ওয়ানি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোমরা আল্লাহ রাব্বুল আমিনের সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করে নাও। যুবক ভাই 1 মিনিট একটু সময় নাই, 1 মিনিট একটু সময় নাও। ওয়ানি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম বোঝো। মোবাইলটা বের করছি, মাল্টিফ্যাপসের মাহফিলে আসবো, কোন দিক দিয়ে ঢুকবো? গুগল অন করলাম, গুগল অন করে যেই না আমি সার্চ দিচ্ছি আমাকে বলতেছে ফার্স্ট আপনি আপনার যে লোকেশন আছেন লোকেশনটা সিলেক্ট করেন। লোকেশন সিলেক্ট না করলে আমি কেমনে বুঝবো আপনি কোথায় যাবেন? ফাইন, আমি আমার লোকেশন সিলেক্ট করলাম দারুস সালাম। আপনাকে এরপরে বলতেছে হোয়ার ইউর ডেস্টিনেশন, আপনি ডেস্টিনেশন লেখেন, আমি লিখলাম মাল্টিফ্যাপস। এবার আমার এখানে চলে আসছে ডাইরেকশন, আপনি ডাইরেকশনে যেই না ক্লিক করবেন সাথে সাথে আপনাকে রাস্তা দেখাবে। আসেন দারুস সালাম, যাবেন মাল্টিফ্যাপস, আপনার রাস্তা একটা গাজীপুর দিয়া, আরেকটা সন্ধ্যা দিয়া, আরেকটাই ভিতর দিয়ে জামসিং দিয়া। জামসিং এর রাস্তাটা আজকে আপনার জন্য ঝানজট কম, এখানে সময় লাগবে কম, অতএব সিলেক্ট করবেন, আপনি এই জায়গায় আসবেন। বলেন তো ভাই গুগল অ্যাপস ব্যবহার করে আমরা এই রকম ভাবে চলাফেরা করি কিনা? মুরব্বীরা হহ করেন না, আপনার মাটন মোবাইল, আপনি আন্দাজি কি হহ করতে? ইয়াংরা শেষ কথা বুঝো ভাই, ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলতেছেন বান্দা কোরআন খোলার পরে তুই কি বলছিস? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন বল তুই কোথায় আছিস? বলে আল্লাহ আমি তোমারই কেবল ইবাদত করি, তোমার কাছেই কেবল সাহায্য চাই। আল্লাহ বলছেন দ্যাটস গুড, হয়ে গেছে, তোর লোকেশন আমি জেনে ফেলছি বান্দা, এখন বল কি চাস? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি সরল সঠিক রাস্তা চাই। আরে বেটা রাস্তা তো অনেকগুলা, কোন দিক দিয়ে যাবি? যেই দিক দিয়ে নিরাপদ, যেই দিক দিয়ে সহজে যাওয়া যায়, শর্টকাট, ভুল হলে আল্লাহ মাফ করে দেয়, কোন পথ? আল্লাহ বলছেন সিলেক্ট কর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই রাস্তা দেখান যেই রাস্তায় নবীরা চলেছেন, সিদ্দিকরা চলেছেন। আল্লাহ বলতেছেন আর ওই রাস্তা দেখান না ইহুদি নাসারা যেই পথে গেছে। কোন বান্দা যদি কায় মনোবাক্যে একবার বলে শয়তানের উপাসনা করি না আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই বান্দাকে হেদায়েতের রাস্তা দেখানো নিজের উপরে দায়িত্ব বানায় নেন। সুবহানাল্লাহ। আজকের থেকে শপথ হোক 1 বছর পরে হয়তো আপনাদের সাথে দেখা হবে, আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। ছোট হোক বড় হোক, মোবাইল দেখতে খারাপ একটা অ্যাপস চলে আসছে, অ্যাড চলে আসছে,
মুসলমান চোখ সরাই ফেলছে, সরাই অন্যদিক সরাইছে যে ফেসবুক চালাতেই হয়, দেখলাম না এটা, চোখ বন্ধ করে ফেলছি। আল্লাহ দেখবেন এইটা শয়তানের ছোট থেকে ছোট কোন রকম সে পদাঙ্ক অনুসরণ করে না। আমরা কি শপথ নিতে পারি আল্লাহর পথে চলবো, শয়তানের পথ বর্জন করব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে থাকবে প্রিয় ভাইরা, অনেক কথা কিন্তু এর মধ্যে বলা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে আল্লাহর পথে অটল অবিচল থাকার তৌফিক দান করে।